লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। খুব ভালো কথা বলছেন যে আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। বিশ্বাস করেন জন্মের পর থেকে এই স্লোগান শুনছি, কিন্তু খুব একটা পথ পরিবর্তন হয় নাই। আমরা যদি আল কোরআনের আলো সংসদে জ্বালো, সত্যি যদি সংসদে আমরা আল কোরআনের আলো জ্বালতে পারতাম, তাহলে সংসদের নেতাগুলো চোর হতো না। কথা বলেন ঠিক কিনা? আরে হাত তুলে কথা বলেন ঠিক কিনা? ৭১ সালের পর থেকে কোন দলের কথা আর কোন সরকারের কথা বলবেন? যারাই পার্লামেন্টে গেছে তার অধিকাংশ হলো চুরি করছে। কথা বলেন, কথা বলেন। এই জন্য এই কোরআনটা আমরা কি ঘরে ঘরে তো জ্বালবো ইনশাল্লাহ, এই কোরআনটাকে আমরা পার্লামেন্টে দিতে চাই, চাই কিনা? কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালনা হোক। যারা চান তারা একটু হাত তুলে আল্লাহরে দেখান। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আসুন, আমি আর ভূমিকা দেব না, আমি আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই জানতে চাই এই কিতাবটির নাম কি? যারা কথা বলে না আল্লাহ কিন্তু নারাজ হবেন। এত রাত কষ্ট করে বসে আছেন, কথা না বললে আল্লাহ পাক নারাজ হবেন। জবান খুলে পরিশুদ্ধ কণ্ঠে বলুন এর নাম কি? সংক্ষিপ্ত বলছেন, পুরো নামটা বলেন। পুরো নামটা কি? কোরআনুল কারীম। এদেশের মানুষ দেখেন আলহামদুলিল্লাহ কত কত জ্ঞানী। আমার ভাইয়েরা, শুরু করতে চাই এইভাবে। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে মানুষদেরকে জিজ্ঞাসা করি এর নাম কি, মানুষেরা অধিকাংশ সময় এর ভুল নাম বলে। এর নাম বলে কোরআন শরীফ। কিন্তু এই ফইলার ঘোনানো মানুষেরা চেহারা দেখি মনে হয় না এরা বড় বড় আলেম, কিন্তু আলেম না হলেও বড় বড় আলেমদের সহবত থাকার কারণে আপনারা সঠিক জবাব দিয়েছেন। আপনারা বলেছেন এর নাম হলো কোরআন আল কারীম, কেউ বলেছেন এর নাম হলো কোরআন আল মাজিদ, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এর নাম বলা হয় কোরআন শরীফ। কোরআন হাদিস খুললে কোথাও পাওয়া যাবে না এর নাম হলো কোরআন শরীফ। আল্লাহ পাককে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক এই কোরআন আল কারীমের নাম কি? আল্লাহ পাক বলেন শোনো, এই কোরআনের নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু এরকম আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ বললেই খুশি হব। এর নাম হলো কোরআনুন কারীম। মা বোনেরাও শুনুন, কোরআনকে প্রশ্ন করুন কোরআন আরো কোন নাম আছে কিনা। কোরআন বলবে শোনো আমার নাম আছে, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন এর নাম হলো কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। কোরআনকে প্রশ্ন করেন কোরআন তোমার আরো কোন নাম আছে কিনা। কোরআন বলবে শোনো আমার নাম আছে হলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এর নাম হলো কোরআন হাকিম। সুবহানাল্লাহ। কোরআন আল কারীমে বলেন আমার আরেকটা নাম আছে, সেটা হলো কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাব। কোরআনকে বলেন কোরআন তোমার আরো কোন নাম আছে কিনা। কোরআন বলবে আমার আরেকটা নাম আছে, সে নামটা হলো কি? কোরআন বলছে সে নামটা হলো জিকির। কোরআনের নাম হলো জিকির। বাবা কথা বলিস না, এই যে আব্বু কথা বলো না, তুমি তো নোমানের বন্ধু, তোমার তো ধমক দিতে পারি না। এর নাম হলো জিকির। মেহেরবানি করে বলেন এর নাম কি? যারা আমি কিন্তু প্রশ্ন করবো কি কি বলছি। আপনি সেই বক্তা পান নাই যে আপনি শুধু শুনতে থাকবেন জবাব দেবেন না, এই কাজটা হবে না। কষ্ট করে মুখস্থ করতে হবে। এর নাম হলো জিকির। সূরা হিজরে আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির নাজিল করেছি আমি। আল্লাহ পাক বলেন ইন্না, নিশ্চয় আমি, নাহনু নাযালনা যিকরা, আমি এই জিকির নাজিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। তাহলে আমি একটু আমার সঙ্গে একটু তাল মিলান, পারবেন তো ইনশাআল্লাহ। এর নাম বললাম কোরআনুম মাজিদ, এর আর এক নাম বললাম হলো কোরআনুল কারীম, এর নাম বললাম কোরআনি হাকিম, এর নাম বললাম কিতাবুম মুবিন, এর নাম বললাম জিকির, এর আর এক নাম হলো ফুরকান। মেহেরবানি করে বলেন আর এক নাম কি? আপনারা কি আমার কথা বুঝেন? মাইকের আওয়াজ কি যায়? রাগ করছেন আমার প্রতি? আমার কণ্ঠ ভালো লাগতেছে না?
চেহারাও ভালো লাগতেছে না, তাহলে কি সমস্যা কোথায়? ক্ষুধা লাগছে, খাবার আনবো? তাহলে কথা বললে না বললে সমস্যা, আল্লাহ পাক রাগ করবেন। মেহেরবানি করে জবাব দেন, একটু মেহেরবানি করে বলেন এর নাম কোরআন মাজিদ। এর নাম কি? এর নাম হলো ফুরকান, সত্য মিথ্যার পার্থক্যকারী। চিল্লা কি সুবহানাল্লাহ বলবেন না? মাশাআল্লাহ, এরকম বললে খুশি হব। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ পাক বলেন বরকতময় সে আল্লাহ যে তার বান্দার প্রতি আল্লাহ পাক কি দিয়েছেন? ফুরকান নাযিল করেছেন, সত্য মিথ্যার পার্থক্যকারী। সুবহানাল্লাহ। তাকিয়ে দেখুন, একটা ছোট কোরআন শুনতে পারবেন না? একটা ছোট কোরআন শুনে আছেন কে? তাকিয়ে দেখুন আমার বন্ধুগণ, এই পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন। সমস্ত নবী রাসূলের দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক তিনটা জিনিস দান করেছিলেন। আওয়াজ দিয়ে বলুন কয়টা? আর আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নাম্বার উত্তম চরিত্র। এক নাম্বার কি? উত্তম চরিত্র। দুই নাম্বার মুজিজা, অলৌকিক ক্ষমতা। এবং কিছু অলৌকিক ক্ষমতা প্রত্যেকটি নবী রাসূলকে আল্লাহ পাক দিয়েছিলেন, যা এই পৃথিবীতে আর কাউকে দেয় নাই। এবার যদি প্রশ্ন করে বলুন তো দেখি, আল্লাহ পাক মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা মুজিজা দিয়েছিলেন, সেই মুজিজার নাম কি? লাঠি। মাশাআল্লাহ, আপনি এখানে আসেন। এত সুন্দর জবাব, আপনি সাইডে থাকবেন, এটা হতে পারে না। এটা আপনি ভালো ছাত্র, ভালো লক্ষণ। সামনে আসেন, চিৎকার দিয়ে বলুন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ পাক একটি মুজিজা দিয়েছিলেন, মুজিজার নাম কি? লাঠি। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার হাতে কি? উনি বললেন ক্বালা হিয়া আসাক। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর সেই লাঠি যখন জীবিত ছিলেন, ওই লাঠি কি জমিনের মধ্যে ছেড়ে দিতেন? জবাব দেন, লাঠি কি হয়ে যেত? সাফ হয়ে যেত। মুসা আলাইহিস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার মুজিজা শেষ হয়ে গেল, আর ওই লাঠি আর কোনোদিন সাফ হয় নাই। আল্লাহু আকবার। কিন্তু বিশ্বনবীকে 3000 মুজিজা দিয়েছিলেন। জবাব দেন কয় হাজার? আরো জোরে বলুন কয় হাজার? 3000 মুজিজা দিয়েছিলেন, কিন্তু 2999টি মুজিজায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। একটা মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। জবাব দেন সেই মুজিজার নাম কি? আল কোরআন। এই যে আমার এক ভাই বলছেন আল কোরআন, সব মুজিজা শেষ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তার মুজিজা হলো, আমার হাতের দিকে তাকান, এটা হলো একটা ফিরাং, এটা হলো একটা তক্তা। তক্তার মধ্যে বসতেন, বসার পর বলতেন, ও তক্তা চলে যাও টাঙ্গাইল পৌর উদ্যানে। আরে তেল লাগতো না, ডিজেল লাগতো না, অকটেন লাগতো না, কোন ধরনের কেরোসিন লাগতো না, আকাশ দিয়ে উড়ে বেড়াতো। আর বলতেন যাও এই মুহূর্তে চলে যাও সৌদি আরব। হাওয়াই তক্তায় চড়ে বসে থাকতেন, সৌদি আরব নিয়ে যেতেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। উনি ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর তার উম্মতেরা হাওয়ায় তক্তে বসে বলছে একটু উড়ো, একটু উড়ো। কোশ্চিন কালেও ওই হাওয়ায় তক, ওই ফিরা, ওই তক্তাটা আর কোনোদিন ওড়ে নাই। মাশাআল্লাহ। আমি থেমে গেলে আপনারা একটু জবাব দিবেন, বলবেন যে কারণ কি? কারণ হলো রাত্রে 11টা বেজে গেছে না। এখন যদি একটু জবাব দেন তাহলে দেখবেন ঘুমটা কেটে যাবে, তাফসীরটা ভালো লাগবে। একটু সুবহানাল্লাহ কোন না। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো মুজিজা দিয়েছিলেন। কি মুজিজা? উনি পাখির ভাষা বুঝতেন। কিসের ভাষা? সবাই কোন না। কিসের ভাষা? শুধু পাখির ভাষা বুঝতেন না, উনি পিপিলিকার ভাষা বুঝতেন। শুধু তাই নয়, তাম পৃথিবীতে যত জিন ছিল সমস্ত জিনের তিনি সর্দার ছিলেন। একবার আপনারা জানেন রাজা সুলাইমান সমস্ত পাখিকে ডাকলেন। এটা কিন্তু আমার আলোচ্য বিষয় না, আমি আপনাদের মন আকর্ষণ করার জন্য ভূমিকাতে 2-4টি কথা বলে রাখতেছি। আপনি কি বিরক্ত হচ্ছেন? সব পাখিরে ডাকলেন, একটা পাখি আসে নাই। বলেন তো দেখি সেই পাখির নাম কি? হ্যাঁ, হুদহুদ পাখি। কে এটা বলছে? তারা তো দেখি না। আমি একটু হাত তুললেন না, কে বলছে?
আপনি আসেন, আপনি আসেন, আসেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন না। দেখেন কত কোরআনের জ্ঞান। উনি কিন্তু কোরআন থেকে জবাব দিচ্ছে। উপরে আসবেন, উপরে আসেন নাকি? তাহলে সামনে বসেন। না, সামনে আসেন আপনি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ও কাজ আছে। পাখির নাম হলো হুদহুদ পাখি। সবাই বলেন পাখির নাম কি? বলবেন হুজুর এই পাখির নাম তো শুনি নাই কোনোদিন। পাখিটা দেখতে কেমন? সেই পাখিটাতে হলো ওই যে কাঠের মধ্যে। এই পাখির নাম কি? হ্যাঁ, কাঠকুড়ালি। হ্যাঁ, এর নাম হলো কাঠ ঠোকরা। সব পাখি এলো। কাঠ ঠোকরা যখন এলো না, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন। বললেন কাঠ ঠোকরা এলেই তাকে জবেহ করা হবে। এবার 3 দিন পর কাঠ ঠোকরা এলো। অন্যান্য পাখিরা ভয় দেখালো। আর তোমার আর উপায় নাই। তোমার কপালে কি? তোমার আর উপায় না। আপনারা বলবেন জবাই। তোমার আর উপায় নাই, তোমার কপালে। সবাই বলেন তোমার আর উপায় নাই, তোমার কপালে। কিন্তু কাঠ ঠোকারি, কাঠ ঠুকরা, কাঠ কোড়ালি আর যাই বলেন সে ভয় পায় না। কয় কোনো ভয় নাই, জবাব দেব আমি। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন এই সব পাখি আসছে, তো তুমি আসো নাই কেন? কোরআন থেকে শোনাচ্ছি। সূরাটির নাম হলো সূরাতুন নামল। সুবহানাল্লাহ কোন না? আরো জোরে কোন? কোন সূরায় 2 বার বিসমিল্লাহ? সূরা নামলে 2 বার বিসমিল্লাহ। একবার হলো সূরার শুরুতে একবার বিসমিল্লাহ, আর একবার হলো রাজা সুলাইমান যখন জিজ্ঞাসা করলেন কেন আসো নাই, বললেন একটা সাবা প্রদেশে গিয়েছিলাম, সেখানের মন্ত্রী হলো প্রধানমন্ত্রী মহিলা। লক্ষণ ভালো না খারাপ? না, এই কথা না বলে তো ঠিক না। এটা যদি আবার রাজনীতির গন্ধ খুঁজেন তাহলে তো গুনাহ হবে। লক্ষণ ভালো না খারাপ? বাড়ির মহিলা যদি গার্ডিয়ান হয় লক্ষণ ভালো না খারাপ? আর জোরে কোন? কার কার বউ গার্ডিয়ান? হাত তোলেন। কার কার বউর সাথে পারেন না? বউ গার্ডিয়ান, আপনি হলো বউ, বউ হলো জামাই। হাত তোলেন। এটা খুব লক্ষণ খারাপ। কয় হুজুর আমার বউ হলে আমি জীবনে হাত তুলবো না। এত মানুষের মধ্যে হাত তুলবো নাকি? কথা বলেন। কয়েকদিন আগে আমি চাপাই নবাবগঞ্জ গেছি। তা চাপাইতে গিয়ে বললাম বউকে সালাম দেবেন। এক মুরব্বী কয় হুজুর আমার কি পাগলে পাইছে, বউরে সালাম দেব? কারণ কি কয় এমনি বউর সাথে পারি না, সালাম দিলে বউ কব যে আমার জামাই ভয় করে আমার সালাম দেয়া চলে। চিন্তা করছেন কি অবস্থা? এটা আমার বিষয় না। আমার বিষয় হলো কাঠ ঠোকরে এসে বললেন যে সর্বনাশ, সাবা প্রদেশে বিলকিস করে নাম, সে হলো রানী, সে হলো প্রধানমন্ত্রী। তারে একটা কাজ দেখলাম, তিনি সূর্যরে সেজদা করেন। জবাব দেন সূর্যকে সেজদা দেওয়া হালাল না হারাম? আরো জোরে বলেন হালাল না হারাম? চন্দ্রকে সেজদা দেওয়া? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। মাছকে সেজদা দেওয়া, গাছকে সেজদা দেওয়া? জবাব দেন এই পৃথিবীতে সেজদা দিতে হবে একজনকে, তার নাম কি? আরো জোরে বলেন নাম কি? তার নাম হলো আল্লাহ। তবে মা বোনেরা এসেছেন, কথাটা বলে রাখি, বিশ্বনবী বলেন এই পৃথিবীতে মা বোনেরা শোনেন, মা বোনদের টার্গেট করে 2-4 কথা বলতে হবে, তা নাহলে মাহফিল কিন্তু সুন্দর হবে না। আল্লাহর নবী বলেন এই পৃথিবীতে বিশ্বনবী একবার ভ্রমণে বের হলেন, সফরে বের হলেন। বের হবার পর জঙ্গলি উটেরা এসে আল্লাহর নবীর কদম মোবারক চুম্বন করলো। উটেরা এসে সাহাবীরা বললেন হুজুর কি সৌভাগ্য, জঙ্গলি উটেরা আপনি যে বিশ্বনবী এটি চিনতে পেরেছে, আপনি অনুমতি দেন আপনার পায়ের কাছে আমরাও সেজদা দেই। আল্লাহর নবী বললেন কখনো নয়। এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোনো মানুষকে সেজদা দেওয়ার অনুমতি দিতেন তাহলে আল্লাহ পাক নারীদের বলতেন ও নারী সমাজ, মেহেরবানি করে তোমরা তোমাদের স্বামীর পায়ের কাছে সেজদা দাও। কি দাম স্বামীর, কি ইজ্জত, কি সম্মান! আজকে সেই স্বামীর সম্মান করে না। অনেক নারী আছে যদি চেহারাটা একটু ভালো হয়, নারীর চেহারা যদি একটু কি হয়, একটু লাবণ্য থাকে, চেহারা ভালো হয়, আর জামাইটা যদি একটু কালো হয়, আর স্বামীটা যদি একটু অক্ষম হয়, কামাই রোজগার যদি কম হয়, বউ জামাইরে ধরে আজে বাজে কথা বলে, বলে কিনা? কথা বলেন, বলে কিনা? জামাইয়ের বোর যদি বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো থাকে আর জামাই যদি গরিব থাকে, দেখবেন জামাইরে দাম দিতে চায় না। মা বোনদের বলে আমার মা বোনেরা, স্বামী যদি একদম পাগল হয়,
স্বামী যদি একদম অক্ষম হয়, স্বামী যদি একদম বেঠেও হয়, 1.5 ফিট 2 ফিট যদি লম্বাও হয়, আর আপনি যদি অঢেল সম্পদের মালিক হন আর সুন্দর চেহারা হোক, আল্লাহর কসম স্বামীর চাইতে কখনোই স্ত্রী বড় হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজগুলো এই সমাজে দরকার আছে না নাই? আমি সব ইম্পর্টেন্ট কথাগুলো বলবো। তো সাবা প্রদেশের রানী বিলকিসের কথা বললেন যে হুজুর সূর্য সিজদা করে সূর্যকে, এই জন্য এই দৃশ্য দেখতে গিয়ে আমার লেট হয়ে গেছে। তো রাজা সুলাইমান বললেন যে তাহলে এক কাজ করো, শুনতেছেন আপনারা, এক কাজ করো, তাহলে একটা চিঠি লিখে দেই, এই চিঠিটা ঠোঁটে করে নিয়ে তুমি রানী বিলকিসের বুকের উপরে রেখে আসবা, যখন ঘুমিয়ে থাকবে ওর বুকের উপরে রেখে আসবা। রাজা সুলাইমান একটা চিঠি লিখলেন। খারাপ লাগতেছে আপনাদের? ভালো লাগতেছে? তাহলে একটু জোরে সোরে বলুন তো আলহামদুলিল্লাহ। যাদের ভালো লাগতেছে তারা চিল্লা বলুন আলহামদুলিল্লাহ। যাদের খারাপ লাগতেছে তারা বলেন নাউজুবিল্লাহ। কেমন চালাক ফয়লার গোনার মানুষ একটাও নাউজুবিল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ কোন না আপনারা? তাহা মানে আপনাদের মাথা ঠিক আছে আলহামদুলিল্লাহ। রাত গভীর হলেও আমি যে টেনশনে ছিলাম সেটা নাই, আলহামদুলিল্লাহ। জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। আমার দিকে তাকাতে হবে, মা বোনেরা তো দেখতেছি তাই না? রাজা সুলাইমান একটা চিঠি নিলেন, এই কারণে 2 বার বিসমিল্লাহ, একটা হলো শুরুতে বিসমিল্লাহ। উনি আর একটা চিঠি লিখলেন, চিঠির প্রথমেই লিখলেন ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। এই সাউন্ড বাড়াও, তুমি এদিকে তাকাইবে না, আমার গলা বসে দিচ্ছে। একটা না প্রোগ্রাম একদম সেই মার্চ পর্যন্ত, সাউন্ড বাড়াও, চিল্লাইতে পারবো না। একটা কাজ করছো আর একটা আমার দিকে তাকায় থাকবা। তুমি কিন্তু ভালো ছেলে, আমার দুঃখ বুঝছো, তুমি মাইক ঠিক করে দিছো, এক কথায় ছেলে বুঝে ফেলছে। আর এইটা বুঝাইতে অনেক মাইক ম্যানকে 1 ঘন্টা লাগে বুঝাইতে। ওর বাড়ি কোন জায়গায়? এনাদপুর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এইটার সাউন্ড ঠিক আছে, এইটা সাউন্ড ঠিক আছে তোমার, আর এইটারটা ঠিক নেই। আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। চিঠি লিখলেন, চিঠির শুরুতে কি লেখা ছিল? 1 জন 2 জন পারছেন, পারতে হবে সবাইকে। ও শুনবেন, কেউ পারবে কেউ পারবে না, এটা হবে না। চিঠির শুরুতে কি লেখা ছিল? উনি নিয়ে গেলেন, এবার হুদহুদ পাখি ঠোঁটের মধ্যে নিলেন। ঠোঁটের মধ্যে নিয়ে রানী বিলকিস দুপুরের বেলায় বিকাল 3টা 3:30 এই টাইমে ঘুমিয়ে আছে। ওই রানী বিলকিস কি করলো? রানী বিলকিস ঘুমিয়ে আছে, ঠোঁটের মধ্যে করে এবার চিঠিখানা ওনার বুকের মধ্যে রেখে দিলেন। আর রাজা সুলাইমান আর একটা কথা লিখেছিলেন, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন। দেরি করে না করে, কাল বিলম্ব না করে, সূর্যের পূজা না করে তাড়াতাড়ি আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। সুবহানাল্লাহ। উনি ঘুম থেকে উঠলেন, ঘুম থেকে উঠে দেখে সর্বনাশ, এইরকম সুন্দর চিঠি জীবনে সে কোনোদিন দেখে নাই। সুবহানাল্লাহ কইলেন। একজন রাজা চিঠি পাঠিয়েছেন, চিঠি পড়ে দেখলেন যে সর্বনাশ, আমাকে সারেন্ডার করতে বলে, আমি হলো রাজা, আর আমারে রানী আমারে বলে সারেন্ডার করতে। উনি সংসদ ভবনে সংসদের সদস্যদের ডাকলেন। এবার সব দৃশ্য দেখতেছেন হুদহুদ পাখি, সব নকল করতেছেন। এরপর বললেন সংসদ সদস্যদের যে আমাকে তো আত্মসমর্পণ করার জন্য বলেছে, তোমরা কি বলো, আমি কি আত্মসমর্পণ করব না যুদ্ধ করব? সবাই বললেন যে রানী বিলকিস, আত্মসমর্পণ করার জাতি আমরা না, আমরা যুদ্ধ করব। এই খবর যখন, এবার মূল কথা বলি, মুজিজার কথা। এটা অনেক লম্বা ঘটনা, কয়েক রাত চলে যাবে এই তাফসীর করতে গেলে। এই ঘটনা একটু কয়ে দাও। এই ঘটনা হুবহুব নকল করে এবার রাজা সুলাইমানের কাছে এসে বললেন, হুজুর আপনার সঙ্গে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি নিয়ে নিয়েছে, অলরেডি সৈন্যবাহিনী রওনা দিয়েছে। আমি এই দৃশ্য দেখে এসেছি, আপনি কি করবেন করেন। তখন রাজা সুলাইমান বলেন, আচ্ছা মজা দেখাই। সব জিনদের ডাকলেন। সুবহানাল্লাহ। আমি বললাম না যে উনি জিনের কি ছিলেন? হ্যাঁ, আরো জোরে বলতে হবে, জিনের কি ছিলেন? মজার ব্যাপার, মজার ব্যাপার। আমি কোরআনের মুজিজা কয়টা বলবো? সুবহানাল্লাহ। আপনি কি ধৈর্য সহকারে একটু আলোচনা শেষ পর্যন্ত শুনবেন তো? কে কে শুনবেন একটু হাত তুলে দেখান তো ভাইরা, হাত নামান। যদি শুনেন তাহলে আমি লম্বা করব, আর যদি না শুনেন তাহলে আমি শর্ট করব। এবার মনের থেকে বলেন, আলোচনা কি একটু লম্বা হবে না শর্ট হবে?
কে কে শর্টের পক্ষে তারা হাত তোলেন? শর্ট মানে ছোট, একজন মানে ছোটখাটোর মধ্যে শেষ করে দেওয়া, বুঝে নাই? ও লম্বা হবে, অত লম্বা না। আমি বলি লম্বা বলতে আপনাদের বিরক্ত করব তা না, আমি জাস্ট 12:30টা শেষ করে দেবো ইনশাআল্লাহ। কথা বলেন না কেন? কথা বলেন। 12:30টার মধ্যে আসেন তো ইনশাআল্লাহ? তারপরে যদি বলেন যে হুজুর আর 10 মিনিট, এটা পরে, আগে 12:30টার মধ্যে যারা আছেন তারা হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। মা বোনেরা শুনুন, রাজা সুলাইমান সমস্ত জিনদের ডাকলেন আল্লাহু আকবার। এক একটা জিনের বয়স হলো 5000 বছর, কারো বয়স হলো 10,000 বছর। দাড়ি পাকতে পাকতে লাল টকটক হয়ে গেছে, বুড়া হইতে হইতে থুরথরা হয়ে গেছে। এমন বিজ্ঞ, এমন পুরাতন পুরাতন সেনারা উপস্থিত, এবং তরুণ যুবকেরা উপস্থিত। বর্তমানে জবাব দেন, এবং তরুণ যুবকদের দরকার আছে না নাই? এবং তরুণ যুবক তোমাদের ধন্যবাদ জানাই, যে জিনিসটা এদেশের কোন দলের লোক পারে নাই, এদেশের ছাত্র জনতা মাত্র 2 থেকে 3 দিনের ব্যবধানে একটা আমূল পরিবর্তন করেছে। আগামীতে ইনশাল্লাহ এই তরুণ যুবকেরাই পারবে ইসলামী সমাজ কায়েম করতে। কথা বলেন ঠিক কিনা? এই তরুণ যুবকদেরকে ওয়েলকাম জানাই, ধন্যবাদ জানাই। অনেক বুড়া বুড়া জিন, উনি বললেন শোনো আমি একটি তোমাদের কেন ডেকেছি? সমস্ত জেনেরা বললেন হুজুর এ পর্যন্ত এত পর্যন্ত কোন বাদশা আমাদেরকে এইভাবে ডাকে নাই। সব জিন এক জায়গায়, কোটি কোটি জিন, সুবহানাল্লাহ কোন না, মানে এক জিনও কথা বল বাকি নাই, একজন জিনও বাকি নাই। উনি বললেন যে আমার একটা কাজ করে দিতে হবে। এক একটা বুড়া জিনেরা কয় হুজুর বলেন কি, হুকুম দিতে দেরি, কাজ করতে হাই রে জিনের ক্ষমতা। তো বললেন যে শোনো কাজটা হলো, রানী বিলকিস সাবা প্রদেশে, সে তো আমার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নিয়েছে। তোমাদের মধ্যে কেউ কি পারবে পুরো প্রাসাদটা, যে প্রাসাদে থাকে পুরো প্রাসাদটা মাথায় করে এনে আমার সামনে হাজির করা? সুবহানাল্লাহ। তাফসীরের মধ্যে এসেছে রানী বিলকিসের প্রাসাদটা ছিল মাত্র 7 কিলোমিটার। 7 কিলোমিটার, কয় কিলো? এই 7 কিলোমিটার পুরো প্রাসাদটা মাথায় করে এনে আমার সামনে হাজির করবে। কে আসো? হাত উঠলো হাজার হাজার। জিনদের কি ক্ষমতা! তো বললেন যে আচ্ছা এই যে হাজার হাজার হাত উঠছে, সময় লাগবে কতদিন? বললেন যে হুজুর 1 মাস। 1 মাসের মধ্যে এনে দিতে পারবো। রাজা সুলাইমান বললেন যে না, এটা তো সময় লং সময় হয়ে যায়। এই বিআই কো, আমার বিআই কো না, বিআই দরকার, আপনাকে বলবো, বিআইরে বলি ওই চা একটু পরপরে দেওয়া লাগবে, খাই বা না খাই, একটু ঠান্ডা হয়ে গেছে। বললেন যে না, এটা লং সময়, তোমাদের মধ্যে কেউ কি আছে আরো কম সময়ের মধ্যে পারবা? একজন বললেন যে হুজুর আপনি হুকুম দেন 7 দিন। সুবহানাল্লাহ। 7 দিনের মধ্যে মাথায় করে এনে দেখাবো। রাজা সুলাইমান বললেন যে না, এটা একটু লম্বা সময় হয়ে যায়, কম সময়ের মধ্যে কে আসো? হঠাৎ করে এক তরুণ যুবক কয় হুজুর আপনি অর্ডার করেন, 24 ঘন্টার মধ্যে তার পুরো সিংহাসন আপনার সামনে হাজির করব। কয় ঘন্টা? রাজা সুলাইমান বললেন যে না, এটাও লং সময় হয়ে যায়, আর একটু কমের মধ্যে কেউ পারবা কিনা? যারা পারে বেশি তারা কথা কয়, হ্যাঁ আরো জোরে বলে। তো হঠাৎ করে একজনে কয় হুজুর আপনি যদি অর্ডার করেন তাহলে 1 ঘন্টা। কয় ঘন্টা? তো রাজা সুলাইমান বললেন যে না, এটাও তো বেশি সময় হয়ে যায়। সুবহানাল্লাহ কর না। আর একজন ওই কানিতে বসা, কথা বেশি কয় না, চেহারাটা খুব সুন্দর, সে বলতেছে আপনি যদি অর্ডার করেন তাহলে আমি 1 মিনিট, আধা ঘন্টার মধ্যে আসতেন, 1 মিনিটের মধ্যে আমি এনে দেব। তা তো সুবহানাল্লাহ কইতেছেন না, বুঝলাম না। মানে এই দেশের সিস্টেম যে বলেন সুবহানাল্লাহ বলতে হবে পারবেন নাকি? না বলা ছাড়াই বলবেন তো ইনশাআল্লাহ বলেন না। সুবহানাল্লাহ কেন বলতে হয়? আশ্চর্য ধরনের কোন কথা শুনলে কি বলতে হয়? সুবহানাল্লাহ। রাজা সুলাইমান বললেন শোনো, এটাও লম্বা টাইম, 1 মিনিটেও আমি সন্তুষ্ট না, এর চাইতে কম পারবে কে? হঠাৎ করে একজন বললেন হুজুর অর্ডার করেন, আমি আছি। কতটুকু সময় লাগবে? বললেন 1 মিনিটকে যদি 60 ভাগ করেন, 1 ভাগে যা আসে আমি
সেই সময়ের মধ্যে পুরো রানী বিলকিসের সিংহাসনটা আপনার সামনে হাজির করে দেব। রাজা সুলাইমান বললেন, না, এটাও টাইমটা বেশি হয়ে যায়। কর্নারে একটা ইয়ং তরুণ জেন বসা, ছেলেটার এত সুন্দর চেহারা, জেনটার এত সুন্দর নাদোষ নদোষ চেহারা, কথা বলে কম। হঠাৎ করে বললেন, হুজুর আমি আছি, আপনি যদি অর্ডার করেন। বললেন, সময় কতটুকু লাগবে? কয়, পরে না চোখের পলক, আপনার চোখের পলক পড়তে দেরি, তার আগে আমি আপনার রানী বিলকিসের সিংহাসন এনে হাজির করে দেব। আল্লাহু আকবার বলেন। রাজা সুলাইমান বললেন, আমি কিন্তু চোখের পলক এখন ফেলবো, তুমি তৈরি হয়ে যাও। রাজা সুলাইমান বললেন, তৈরি হয়ে যাও। উনি বললেন, হুজুর তৈরি। অমনি রাজা সুলাইমান চোখের পলক ফেলালেন। চোখের পলক ফেলাতে 1 সেকেন্ড লাগে না, 1 সেকেন্ডের মধ্যে কমপক্ষে 3 থেকে 4 বার চোখের পলক ফেলানো যায়। জবাব দেন ঠিক কিনা? এই যে একটু ফেলান না আপনারা, এমন করেন না কয়েকবার। রাজা সুলাইমান একবার চোখের পলক শুধুমাত্র ফেলালেন, ফালানো মাত্রই দেখলেন তার সামনে পুরো সিংহাসনটা হাজির করে দিলেন। আমার প্রশ্ন হলো, এরকম অসংখ্য ঘটনা আপনাদেরকে শোনাবো। আমি তাফসীরের মধ্যে চলে যেতে চাই। তার যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, রাজা সুলাইমান ইন্তেকাল করলেন, তার মুজিজা শেষ। ইশারা করব যখন বলবেন শেষ। রাজা সুলাইমান ইন্তেকাল করলেন, তার মুজিজা, আরো জোরে বলেন, তার মুজিজা শেষ। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক কত মুজিজা দিয়েছিলেন। কারো মাথায় যদি চুল না উঠতো, মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে চুল গজাতো। কবরের পাশে গিয়ে বলতেন কুম, সবাই বলেন কুম, আরো জোরে বলুন কুম বিইذনিল্লাহ বলতেন। বলার সঙ্গে সঙ্গে কবর থেকে 1000 বছরের আগের মানুষটা জিন্দা হয়ে বলতো, আসসালামু আলাইকুম হুজুর, কেন আমাকে ডাক দিয়েছেন? আল্লাহু আকবার বলেন। দাউদ আলাইহিস সালামের নাম শুনেছেন আপনারা? শুনেন নাই? আল্লাহ পাক তাকে এমন মুজিজা দিয়েছিলেন, হাত দ্বারা লোহার মধ্যে এরকম চাপ দিতেন, লোহাটা পানি হয়ে যেত। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাজা দাউদ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন কণ্ঠ দিয়েছিলেন, এই যে আমার যে কণ্ঠ তো ভালো না। আহারে, দাউদ আলাইহিস সালাম আল্লাহ পাক কি কণ্ঠ দিয়েছিলেন। তিনি যখন জাবর গ্রন্থ তেলাওয়াত করতেন, তেলাওয়াত শোনার জন্য আকাশের পাখিগুলো ছো মেরে আমার সামনে, যেমন আপনারা শ্রোতা হয়ে বসে আছেন, এরকম পাখিগুলো শ্রোতা হয়ে বসে তার জাবর গ্রন্থ তেলাওয়াত করত, তেলাওয়াত শুনতো। এই নবীগুলো বিদায় নিয়েছেন, মুজিজা শেষ হয়ে গিয়েছে। আল্লাহর নবীকে 3000 মুজিজা দিয়েছিলেন। কয় হাজার? 3000 মুজিজা দিয়েছিলেন। একবার শুধুমাত্র আকাশের দিকে ইশারা করতে দেরি, চারদিক খণ্ডিত হতে দেরি না। শুধু তাই নয় আমার ভাইরা, আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে শোনেন। বিশ্বনবীর একটা না দুইটা না, আমাকে যদি বলেন হুজুর আপনি 1000 মুজিজা বলেন, হয়তো পারবো না, কমপক্ষে 200-400 মুজিজা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আজকে আমার আলোচ্য বিষয় এটা না। বিশ্বনবীর সব মুজিজা বিদায় নিয়েছেন, তবে বিশ্বনবীর একটা মুজিজা আপনাদের বলি। সব নবীর বলছি, আর আমার নবীজির মুজিজা যদি না বলি, এটা একটা বেয়াদবি হবে না? কথা বলেন ঠিক কি না? হযরত আবু হুরায়রা একটা মুজিজার কথা বলি। হযরত আবু হুরায়রা তিনি ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছেন। চিন্তা করলেন যে কি করা যায়, কারো কাছে হাত পাতেন না, কাজ হয়ে পড়ে রয়েছেন 3 দিনে না খাওয়া। চিন্তা করলেন যে আবু বকরের বাড়ির সামনে গিয়া আবু বকরকে একটু কোরআনে কথা বলি, আমার চেহারাটা দেখে উনি বুঝতে পারবেন যে আমি ক্ষুধার্ত, আমাকে খেতে দিবেন। মানে সামনে গিয়ে বললেন, আবু বকর মেহেরবানি করে আয়াতের একটু তাফসীর বলো তো। এটা কিন্তু তার উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো যে আমার চেহারাটা দেখে একটু আপ্যায়ন করবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহু আকবার তাফসীর করে চলে গেলেন ঘরের মধ্যে। হযরত আবু হুরায়রা বলেন ক্ষুধা বেড়ে গেল, হযরত ওমরের কাছে গেলাম। হযরত ওমর তাফসীর করে চলে গেল, আমারে ডাকলো না। আমি চিন্তা করলাম বিশ্বনবীর কাছে যাই।